অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষ সাংসদ শুধু নয়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লড়াই করছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ইতিমধ্যেই তার দক্ষতা, যোগ্যতা, সাফল্যের পরিচয় রেখেছেন। সংসদের ভেতরে এবং সংসদের বাইরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সাল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে যেমন নির্বাচিত হয়ে এসেছেন, তেমনি পার্লামেন্টের মধ্যে তার সুদক্ষ বক্তৃতা, কোয়েশ্চেন আনসার, নির্দিষ্ট প্রশ্ন করে সরকারের কাছ থেকে তথ্য বার করে আনা, দুরন্ত বক্তৃতা, ইংরেজি, বাংলা, হিন্দি, যে ভাষাগুলি সংসদে বললে সকলের সুবিধা হয় সেরকম একাধিক ভাষায় তিনি দক্ষ। এবারও সংসদীয় দলে যেই পহেলগামের পর সারা পৃথিবীতে যে টিম গেল, সেখানে তিনি সফলতম সাংসদ ভারতবর্ষের প্রতিনিধি দলগুলিতে সব থেকে দক্ষ সাংসদ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার যখন আপনি তার নিজস্ব লোকসভা কেন্দ্রে লোকসভার এলাকাকে সার্ভিস দেওয়ার প্রশ্ন পাবেন, পরিষেবা দেওয়ার প্রশ্ন পাবেন, সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে দক্ষ, যোগ্য। ফলে তাকে যদি দলনেতা করার লোকসভার আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তো খুব স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, সময়োপযোগী সিদ্ধান্ত এবং যোগ্য হাতে যোগ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তুলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কারণ তিনি সংসদীয় দলের চেয়ারপারসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হিসেবে লোকসভায় দলকে আরও 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 অনেক সক্রিয় করে তুলবেন বলে আমরা শুধু নই, গোটা দেশের সবকটি দল, এবং এটা বিজেপির জন্য একটা নতুন আতঙ্ক তৈরি হলো। কি বলবো বলুন, পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে, পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা যদি নেতা নেত্রীরা যদি খুশি হয় হবে, পার্টিকে জানি যে পার্টি করবে। কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি, আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না। যদি সেক্সিয়েস্ট রিমার্ক কোনো পুরুষ করে তাহলে তার বিরুদ্ধে অনেক কথা হয়, কিন্তু সেই সেক্সিয়েস্ট রিমার্ক যখন একটা মহিলা এমপি করে তাহলে তার বিরুদ্ধে কি হবে? এটা যদি ঠিক অপোজিট হতো জেন্ডারটা, তাহলে কি হবে? আমি তো সবাইকে জানিয়েছি, সবকিছুই বলেছি। যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে, আমার কি আছে? জানা কি জানানো যা জানিয়েছি, কিন্তু তো কোনো তো ফল হচ্ছে না, হবেও না, জানি আমি। না, দেখা যাক কি আছে। হতাশার কিছু নেই, হতাশার কি আছে? একজন এমপি কে গালাগাল দিচ্ছে, আর একজন এমপি অ্যাবিউজ করছে, তার কোনো রিয়াকশন নেই। কি আছে? চিফ হুইপ তো আছে, কি আছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকবে, গালাগাল দিচ্ছে যে তার কালচারটা কোথায় তুমি তো বুঝতেই পারছো। আর কি আছে? তার সম্বন্ধে আমি কি বলবো? সংস্কৃতি নেই, ভালো ভালো শাড়ি পরলেই তো আর বিশাল বড় কিছু হয়ে যায় না। আর তার লাইফস্টাইল বলতে গেলে এখন আমাকে অনেক কিছু বলতে হবে। বলবো, সময় আসুক বলবো। আপনি তো বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছে। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।